ডিসেম্বর মাসে দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 400 থেকে 500-র মধ্যে থাকে, যা কিনা ভয়ঙ্কর। পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ও PM2.5 কণিকা বায়ু দূষণের বড় উৎস। ট্রাফিক জ্যামের কারণে গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আরও বেশি দূষণ সৃষ্টি করে। বিল্ডিং, রাস্তাঘাট, মেট্রো বা ফ্লাইওভারের নির্মাণের কাছ থেকে প্রচুর PM10 ও ধুলোকণা বাতাসে মিশে যায়। অনেক জায়গায় ডাস্ট কন্ট্রোল নেট বা কভার ব্যবহৃত হয় না। এটি দিল্লির মোট দূষণের প্রায় 30%-এর কারণ। দূষণের আরও 25 থেকে 30%-এর উৎস হল ফসল পোড়ানো। পার্শ্ববর্তী রাজ্য যেমন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা ফসল কাটার পর খেতে রাশ পোড়ান। অক্টোবর-নভেম্বর মাসেই ধোঁয়া দিল্লির দিকে ভেসে আসে। এতে দূষণ হঠাৎ বেড়ে যায়। এছাড়াও দিল্লির আশেপাশে যেমন গাজিয়াবাদ, ফরিদাবাদ, ডিওয়ারি এলাকায় অসংখ্য ছোট বড় কারখানা রয়েছে। অনেক কারখানা কয়লা, ডিজেল, বর্জ্য জ্বালানি ব্যবহার করে, যেগুলো SO2, NO2 ও ক্ষুদ্র ধূলিকণা বাতাসে ছাড়ে। শহরের প্রান্তে বা খোলা জায়গায় বর্জ্য প্লাস্টিক পোড়ানো সাধারণ ব্যাপার। এতে ডাইঅক্সিন, ফিউরান, ব্ল্যাক কার্বনের মতো বিষাক্ত যৌগ বাতাসে মেশে। এছাড়াও দিল্লি একটি ল্যান্ডলক শহর, অর্থাৎ চারপাশে পাহাড় ও উঁচু অঞ্চল না থাকায় ধোঁয়া সহজে বের হতে পারে না। শীতকালে তাপমাত্রা হ্রাস ও হালকা বাতাসের কারণে দূষক ওপরে উঠতে না পেরে নিচেই আটকে যায়। ফলে ধোঁয়া, ধুলো ও কুয়াশা মিশে স্মগ বা ধোঁয়াশা তৈরি হয়। এছাড়াও রাস্তার ধুলো, টায়ারের ঘর্ষণ ও মাটি বালির কণা বাতাসে উড়ে যায়। পরিবেশ মন্ত্রণালয়ের এক রিপোর্ট অনুযায়ী দিল্লির মোট PM10-এর প্রায় 20% রোড ডাস্ট থেকে আসে। এছাড়াও অনেক সময় রাজস্থান থেকে আসা মরু বালির ধুলো দিল্লির বায়ুতে মিশে যায়।